ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আওয়ামী লীগকে আমি কুত্তা লীগ বলবো। আসসালামু আলাইকুম। দুঃখজনক হইল ঘটনা সত্য যে বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় বাংলাদেশের খেলোয়াড়দেরকে বেতন দেওয়া হয়, কিন্তু আজও পর্যন্ত তারা 185 নম্বর থেকে আর সামনের দিকে এগোতে পারল না। আর মাত্র 2 জন লোক হাটে খেলে আজকে বাংলাদেশকে 8 নম্বর নিয়ে গেছে। এরাই হলো দেশ এবং জাতির ভবিষ্যৎ। কিন্তু দুর্ভাগ্যবশত কট খাওয়ার পরে সকল তথ্য বেরিয়ে আসলো। আজ তিনি বলতেছে সে নাকি তাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন, এবং তাকে খারাপ করার কারণ নাকি শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই সঙ্গপাঙ্গ। শোনেন তার মুখের কথা। একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি, এটা শুধু কুত্তা লীগের জন্য। হাসিনা আছে না, কি বলবো, মুখ দিয়ে মানে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল। হাসিনার আমলের পুলিশের কথা একটু বলে দাও। আবার হাসিনার আমলের পুলিশ গুলোতে ছিল হাসিনার জামাই, হাসিনার মার জামাই। তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাবো, মানে আমাদের এত টাকা আমরা বিচার। বাংলাদেশ একজন রেমিটেন্স যোদ্ধাকে হারাইলো, যে কিনা প্রতি মাসে হাজার হাজার ডলার বাংলাদেশে আনতো, শুধু খাট খেলিয়ে। খাটের মায়ের বহুত বড় মায়ের, আর এই মাইরে তারা কয়েক মিলিয়ন ডলার এই দেশে এনেছে শুধু কয়েক বছরে। এবং তাদের এই প্রোনো সাইট খুব বহুত দেশে তাদের এই লিঙ্ক এবং এই তাদের সাইট আছে, এবং সে বাংলাদেশের অনেক মানুষদেরকে এই পর্নোগ্রাফিতে আসার জন্য প্রলোভন দেখিয়েছে। আর সেই প্রলোভন যাদেরকে দেখিয়েছে, যারা তাদের ফাঁদে পা দেয়নি, তারাই কিন্তু এই ব্যাপারটা পুলিশকে এবং গোয়েন্দাদেরকে জানিয়েছে। পরে তদন্ত নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই যে বহু ব্যবসায়িক যারা আছে, তারা তো শুধু ভিডিও বানায়, আর তিনি কিন্তু খাট কাঁপিয়ে লাখ লাখ টাকা কামিয়েছে। যেমন আমাদের বহু ব্যবসায়িক যারা আছে, তাদের অনেকেরই কিন্তু ছোটখাটো লিঙ্ক ভাইরাল হয়েছে, ওইখান থেকে তারা অফ দিয়ে দিছে। একটা ভাইরাল হয়েছে, ওকে ফিনিশ। কিন্তু তারা ভাইরাল হওয়ার পরে মজা পাইয়া আলাতুল খিসছে, ঠিক আছে, দেখি রে মাইরও দিতেছি, টেও পাইতাছি। যাক, আল্লাহ পাক আমাদেরকে এদের থেকে হেফাজত করুক, এবং তাদের যেন যথাযথ কমে বিচার হয়, এবং অদূর ভবিষ্যতে যেন বাংলাদেশের কোনো মানুষ এই লাইনে যাতে পা না দেয়, সেদিকে পুলিশ এবং প্রশাসনদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।